আসসালামু আলাইকুম। আমি ডিভোর্সি। আমার একটা জীবনসঙ্গীর খুবই দরকার। আমি একটা বিবাহিত মেয়ে। আমি চাই যে এমন একটা জীবনসঙ্গী যে আমাকে সারাটা জীবন ভালোবেসে আমাকে আগলায় রাখতে পারবে। আমিও তাকে সারাটা জীবন ভালোবেসে আপন করে রাখতে চাই। কারণ মানুষ ভালোবাসি কথাটা বলা যতটা সহজ, যতটা বইলা পারা যে পাশে থাকবে সে কিন্তু সত্যিকারের জীবনসঙ্গী হয়ে জীবনে দাঁড়াইতে অনেকটাই কষ্টকর। কিন্তু আমি সেইটা চাই না। আমি চাই যে আমাকে ভালোবেসে সারাটা জীবন আগলায় রাখতে পারবে। আমিও মৃত্যুর আগ পর্যন্ত তারা আগলায় রাখতে চাই। তার বাচ্চা-কাচ্চা থাকলেও সারাটা জীবন নিজের সন্তানের মতন মানুষ করতে চাই। কারণ আমি যেহেতু একটা বিবাহিত মেয়ে, একটা ডিভোর্সি মেয়ে, আমি খুব ভালো করেই জানি যে স্বামীকে ভালোবাসতে হবে কীভাবে বা সে আমাকে ভালো রাখতে পারবে কীভাবে, তার সন্তানাদি থাকলে ভালোবাসতে হবে। কারণ আমার একটা সংসার হারাম। আমি সেটার মর্মতা জানি যে সংসারের মর্মতা কীভাবে দিতে হবে। তো আমার যদি সেরকমভাবে যদি আমার মন মানসিকতা হয় যে এমন একটা ব্যক্তি যে আমাকে সত্যিকারের ভালোবেসে আপন করে আমাকে রাখতে পারবে, আমিও যাতে সারাটা জীবন তার হয়ে থাকতে পারি। কারণ এমন একটা দুনিয়া যে মানুষ টাকার পিছু ঘুরে। আমি টাকা পয়সাও তার কাছে চাই না। শুধু মন মানসিকতা নিয়ে ২ বেলা ডাইল ভাত খেয়ে তার পাশে থাকতে পারি। সেও যাতে মৃত্যুর আগ পর্যন্ত আমার পাশে থাকতে পারে। আমার ইচ্ছা যে আমি লাল শাড়ি পরে তার ঘরে যাব এবং কি সাদা শাড়ি পরে তার কাছ থেকে বেরোবো। এর আগে কখনো আমি তার সংসার ছাড়তে চাই না। মানুষ ২ দিনের জন্য কিছু মানুষ আছে যে ২ মাস ৬ মাসের জন্য সম্পর্ক করে। কিন্তু আমি এমনটা চাই না। আমি চাই যে মৃত্যুর আগ পর্যন্ত যাতে সে আমার হয়ে থাকতে পারে এবং আমিও সারাটা জীবন তার হয়ে থাকতে পারি। কেননা আমার একটা সংসারের খুবই দরকার যে আমার বাচ্চাটাকে নিজের সন্তান মেনে নিতে পারবে এবং আমিও তার হয়ে সারাটা জীবন থাকতে পারবো। শুধু আমার এটাই আশা, আকাঙ্ক্ষা। কেন আমি শুধু চাই যে এই মানুষটা সারাটা জীবন আমার হয়ে থাকবে, আমিও যাতে তার হয়ে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে পারি। কারণ বলতে পারে অনেকেই যে জীবনসঙ্গী হবো এই সেই ২ মাস ৬ মাসের জন্য সম্পর্ক করে। তো আমি ২ মাস ৬ মাসের জন্য সম্পর্ক করতে চাই না। আমি শুধু চাই যে মন থেকে ভালোবেসে তাকে সারাটা জীবন আপন করে রাখতে চাই। কারণ আমি অনেকটা কষ্ট পাইছি। আমি একটা নারী। আমি সংসার নিয়ে অনেকটা কষ্ট। তাই আমি চাই যে এই মানুষটা আমার দুঃখ কষ্ট বুইঝা আপন করে আমারে রাখবে। আমিও যাতে সারাটা জীবন আপন হয়ে তার থাকতে পারি। কারণ আমি অনেকটা কষ্টের মানুষ। আমি দ্বিতীয়বার কষ্ট পাইতে চাই না এবং তাকেও কষ্ট দিতে চাই না। তাই আমি শুধু চাই যে সারাটা জীবন সে যাতে আমার থাকে। আমিও যাতে স্বামীর সেবা করে মৃত্যুর আগ পর্যন্ত চলে যাইতে পারি। সে যাতে কইতে পারে যে না আমি এমন একটা বউ পাইছি, আলহামদুলিল্লাহ যে আমার এমন জীবনসঙ্গী পাইছি যে আমি অনেকটা খুশি। এমন জীবনসঙ্গী নিয়ে সারা জীবন আমি কাটাইতে চাই। তার জীবনটা যাতে আমি ধন্য করে দিতে পারি। তারা যাতে কখনো কষ্ট, দুঃখ কষ্ট কী জিনিস আমার দ্বারাতে সে কখনো পাবে না। আমি শুধু মৃত্যুর আগ পর্যন্ত তার পাশে থাকতে চাই। কারণ এমন একটা জীবনসঙ্গীর খুবই দরকার। একটা মেয়ে তার স্বামী ছাড়া জীবনে অনেক কষ্ট। তো আমার এতটুকুই চাওয়া যে সে আমাকে ভালোবেসে আপন করে রাখুক। আমিও যাতে সারাটা জীবন তার পাশে থাকতে পারি। মৃত্যুর আগ পর্যন্ত টাকা পয়সা, ধন দৌলত কিছুই সঙ্গে যাবে না। স্বামী স্ত্রীর ভালোবাসাটাই সারাটা জীবনের জীবনসঙ্গী হবে। কি টাকা পয়সা দিয়েও কখনো সম্পর্ক রাখা যায় না। যে থাকবে সে মন থেকে ভালোবাসা থাকবে। আর যে থাকবে না তারে হাজার সোনা গয়না দিয়ে রাখলেও সে থাকবে না। তো আমি এইটা চাই না। ধন দৌলত টাকা পয়সা চাই না। শুধু চাই যে আমার স্বামীর মন মানসিকতাটা ভালো হবে। তার কাছে থেকে আমি ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়তে পারবো। বাচ্চাটারে মানুষের মতো মানুষ করতে পারবো। এটাই আমার শুধু আশা যে আমি সারাটা জীবনের জন্য যাতে তার পাশে থাকতে পারি মৃত্যুর আগ পর্যন্ত। ২ দিনের সম্পর্ক নিয়ে যাতে আমার মরতে না হয় বা ২ দিনের জন্য এর কাছে মিথ্যা বলবো বা সে আমার কাছে মিথ্যা বলবে। একটা সম্পর্ক কখনোই মিথ্যা দিয়ে হয় না। তা আমি কখনো তার কাছে মিথ্যাও বলতে চাই না। আশা করি সেও আমার কাছে কোনো কিছু লুকাবে না, মিথ্যা বলবে না। এটাই আমার চাওয়া যাতে সারাটা জীবনের জন্য আমি তার পাশে থাকতে পারি এবং সেও যাতে সারাটা জীবনের জন্য মৃত্যুর আগ পর্যন্ত আমার পাশে থাকতে পারে। কারণ কি ভালোবাসে সারাটা জীবন ২ জন ২ জনের পাশে থাকাটা খুবই জরুরি। যদি ২ জন ২ জনের মধ্যে মিথ্যা নিয়ে সম্পর্ক হয় তাহলে সেই সম্পর্কটা কখনোই টিকে না। তো আমি সেটা কখনোই চাই না। তাকে ভালোবেসে সারাটা জীবন আগলাইয়া স্বামীর ভালোবাসা দিয়ে রাখতে চাই মৃত্যুর আগ পর্যন্ত। যাতে আমি লাল শাড়ি পরে তার ঘরে যাইতে পারি এবং কি সাদা শাড়ি পরে বেরোতে পারি। এর আগে যাতে কখনো তার সংসার ত্যাগ করে আমার না আসতে হয়। যে যাকে ভালোবেসে আপন করে রাখবে তাহলে সেটা নিয়ে সে অনেক সন্তুষ্ট। তো আমিও সেরকম একটা জীবনসঙ্গী পাইলে আমার আর দ্বিতীয় কোনো কারণ একটা মেয়ের জীবনে ১ম বিয়েই শ্রেষ্ঠ বিয়ে। তারপরেও যেহেতু আমার ১ম সংসার ভাঙছে, আমি চাই না যে দ্বিতীয় আরেকটা সংসার আমার ভাঙুক। কীভাবে তাকে ভালো রাখতে হবে এটার দায়ভার আমার। কিন্তু তারও মন মানসিকতা ভালো থাকতে হবে। সেও সেইভাবে ভালোবেসে আমাকে রাখতে হবে। সে যদি কোনোরকমভাবে ধোঁকা দেয় তাহলে তো আমি মেয়ে হয়ে কখনোই কষ্ট দুঃখ সে যদি না বোঝে তাহলে আমি কীভাবে তার সঙ্গে সংসার করব। তা আমি চাই যে সারাটা জীবন যাতে সে আমাকে বুইঝা দুঃখ কষ্ট বুইঝা আমার পাশে থাকে এবং আমিও যাতে মৃত্যুর আগ পর্যন্ত তার পাশে থাকতে পারি। এটাই আমার চাওয়া। আসসালামু আলাইকুম।